৩১২ কোটি ৯২ লাখ, ৩০৩ কোটি ২৭ লাখ, ২৭৫ কোটি ৭৭ লাখ ও ২৮২ কোটি ১৯ লাখ। এভাবেই গেল সপ্তাহে ৪ কার্যদিবসে দৈনিক লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, অর্থাৎ একদিনও পার হয়নি সোয়া ৩০০ কোটি টাকার ঘর। এর আগে সপ্তাহ জুড়ে এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে, যেখানে একদিন পার হয়েছিল সোয়া ৩০০ কোটি টাকার লেনদেন। ২০ ফেব্রুয়ারি যার পরিমাণ ছিল ৩২৬ কোটি ৭৩ লাখ টাকা। ২০২২ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও মাত্র এক কার্যদিবসে লেনদেন সোয়া ৩০০ কোটি টাকা ছাড়িয়ে দাঁড়িয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকায়। দৈনিক লেনদেন এমন বেহাল অবস্থায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্ট। তবে এ সময় বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনের বিশ্লেষণে দেখা যাচ্ছে ২১টির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ১৮টি খাতের কোম্পানির। পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের শেয়ার, ৫% কিছুটা বেড়ে এ খাতে ৩৬ কোম্পানির শেয়ারের গড় লেনদেন ঠেকেছে ৩৪ কোটি ৪৪ লাখ টাকায়। আর লেনদেন বেড়েছে জীবন বীমা ও ট্যানারি খাতে। এদিকে বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে থাকা ফার্মা ও কেমিক্যাল খাতের ৩৪ কোম্পানির দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে কমেছে ৩৭.৩৫%। বস্ত্র খাতের ৫৮ কোম্পানির গড় লেনদেন ২৬.২৯% কমে নেমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকায়। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে নেই এ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ২টি বি ক্যাটাগরির ও ৩টি রয়েছে জেড ক্যাটাগরির। দাম কমতির শীর্ষ ৫ প্রতিষ্ঠানের তালিকায় অবশ্য ২টি রয়েছে এ ক্যাটাগরির, ১টি বি ও ২টি রয়েছে জেড ক্যাটাগরির। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।